আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা। আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমি আজকে চলে আসছি গ্রামীণ পরিবেশে, গ্রামীণ ভুট্টা খেতে। এই যে আমার পিছনে যে গাছগুলো আছে এগুলো হলো ভুট্টা গাছ। ঢাকা শহরে থাকেন অনেকেই হয়তোবা গাছ চিনেন না। আমিও আগে গাছ চিনতাম না। যে সময় ঢাকা শহরে থাকতাম গম গাছ, সরিষা গাছ, ভুট্টা গাছ এরকম মানে প্রত্যন্ত যারা ঢাকায় থাকে একবারেই গ্রামে কখনো আসে নাই, এই গাছগুলো অনেকে চিনে না, ঠিক না? আমি নিজেই ভুট্টা গাছ আগে কখনো দেখি নাই, আলু গাছ দেখি নাই। আলু গাছ সচরাচর দেখা যায় কিন্তু ভুট্টা গাছ সচরাচর দেখা যায় না। এই জন্য আজকে সবাইকে দেখার জন্য আমি চলে আসছি ভুট্টা গাছে। এই যে আমার এই সাইডে এই যে আমার ভাতিজি আসছে ফাতেমা আমার সাথে ঘুরতে। আমি এখন যে প্রসঙ্গে আছি সেটাই দেখাই, ভুট্টা গাছ দেখাচ্ছি, সেটাই দেখাচ্ছি। এই যে ভুট্টা গাছ, এক একটা ভুট্টা গাছ কতটুকু বড়, আমার থেকে অনেক বড়। এই যে আমার মাথা থেকে আরো 2 হাত লম্বা। এই যে কত লম্বা। এই ভুট্টা গাছের উপরে ফুলের মতো দেখা যাচ্ছে, ঠিক আছে? এগুলো হলো গিয়ে ভুট্টা গাছের ফুল। এগুলো ধান গাছের শীষ যেরকম ওই রকম ভাবে দেখা যাচ্ছে। আসলে এটা আমি আপনাকে দেখাই। এই যে ধান গাছের শীষ যেরকম না ওই রকম দেখা যাচ্ছে, ঠিক না? ধান গাছের শীষের মতো দেখা যাচ্ছে। এই যে ভুট্টা, এক একটা গাছের মধ্যে 2টা করে ভুট্টা হচ্ছে। এই যে একটা ভুট্টা, এই যে একটা ভুট্টা হয়েছে, এই যে একটা হয়েছে। একটা গাছে 2টা ভুট্টা হবে। যদি কোনোটা গাছে 3টা ভুট্টা হয় তাহলে সেই ভুট্টাগুলো ভালো হয় না। এখন এই গাছটা ছোট, এর জন্য এরকম, ঠিক আছে? এই গাছগুলো দেরিতে লাগানো হয়েছে। এই যে আমার এই পাশে যে পতন যে দেখা যাচ্ছে খড়ির মতো শোয়া রাখছে, এগুলো কিন্তু ভুট্টা গাছ। এই যে এই গাছগুলোতেও ভুট্টা ছিল, পেকে গেছে, এর জন্য উঠাইছে। এই যে একটা খোলস, এই যে একটা খোলস, এই যে একটা খোলস, এই যে একটা খোলস, ফুলের মধ্যে দেখা যাচ্ছে 2টা খোলস। এখানে ভুট্টা গাছগুলো করার পরেও, এই গাছ থেকে ভুট্টা নেওয়ার পরেও গাছগুলা কাজে লাগে, খড়ি ব্যবহার করতে পারে মানুষ। অনেকে গ্রাম অঞ্চলে বেড়া দিতে পারে, এর জন্য ব্যবহার করে। আমি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। অনেকে হয়তো জানেন না, এর জন্যই, আমিও জানতাম না। এই নতুন কিছু দেখানোর উদ্দেশ্যেই এই ভিডিওটা নিয়ে আসলাম। আশা করি সকলে আমার ভিডিওটা দেখবেন। আর যারা গ্রামীণ পরিবেশে যা কিছু দেখতে চান আমাকে কমেন্ট করুন। ইনশাল্লাহ আমার গ্রামের আশেপাশে যা থাকবে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আর আমি যেহেতু গ্রামে আছি, ইনশাল্লাহ সামনে ভিডিওতে গ্রামের দৃশ্য, গ্রামের বিভিন্ন প্রকৃতি আমি দেখাতে নিয়ে চলে আসবো। আর এখন কয়েকটা ছবি দিয়ে দিব আপনাদেরকে, সেটা ভুট্টা গাছের একটা পুরো ছবি দেখাই দিব কিরকম হয় আর কি। এই যে আমার ভাস্তি ফাতেমা সহ আজকের জন্য এখানে রাখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মামা একটা টাটা দাও। আসসালামু আলাইকুম।